আজ তোমাদের শেখাবো কিভাবে শতকরা থেকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হয়। দেখো প্রথমেরটা আছে 50%। তাহলে একে কিভাবে দশমিক ভগ্নাংশে পরিণত করব। দেখো এখানে লিখছি 50% সমান 50/100। এখন এখানে দেখো 100-এ 1-এর পরে অর্থাৎ ডান দিকে কটা শূন্য আছে বা কটা জিরো আছে? দুটো। তাহলে এখানে আগে 50টাকে লিখে নিলাম। তারপরে দেখো এখানে যেহেতু দুটো শূন্য আছে তাই ডান দিক থেকে দুটো ডিজিট গুণে তার আগে দশমিকটা বসাবো, অর্থাৎ একটা দুটো। এখানে দশমিক বসালাম, যেহেতু দশমিকের আগে কিছু নেই তাই এখানে শূন্য বসিয়ে দিলাম। এবার তোমরা এই শূন্যটাকে রাখতেও পারো, না রাখতেও পারো। এটাকে লিখবে 0.5। তাহলে দেখো এখানে দশমিকে পরিণত হয়ে গেল। এবার নাম্বার 2টা করে দেখাচ্ছি 3.5%। একইভাবে 3.5কে ওপরে লিখলাম, অর্থাৎ লবে লিখলাম 3.5 আর নিচে লিখলাম 100। তাহলে এখানেও যেহেতু 100-এ দুটো জিরো আছে তাই এখানে দশমিকের উপরে দেখো দশমিকটা যেখানে আছে সেখান থেকে দু ঘর, অর্থাৎ ডান দিক থেকে দু ঘর সরে আসবে সামনের দিকে। তাহলে এখানে দশমিকটা আছে, এখানে গুনবো 1 আর একটা ঘর কিছু নেই মানে ওখানে শূন্য বসিয়ে দেবো। শূন্য বসিয়ে তার আগে দশমিকটা বসাবো। তাহলে আগে 35কে লিখলাম, দশমিক এখানে ছিল অর্থাৎ তার আগে দুটো ঘর এগোবে, এক ঘর দু ঘর, এখানে জিরো বসালাম, বসিয়ে দশমিকটা বসালাম। তার আগে কিছু নেই বলে একটা জিরো বসিয়ে দিলাম। তাহলে 3.5%কে দশমিকে প্রকাশ করলে কি হলো? 0.035। এবার নাম্বার 3তে চলে আসছি। দেখো দুই পূর্ণ 1/4%। তাহলে একে কিভাবে করব? এখানে তো আছে যে 2 and 1/4%। তাহলে একে কিভাবে দশমিকে পরিণত করব? একে আগে অর্থাৎ এই যে মিশ্র ভগ্নাংশ একে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দেব। তাহলে এটা হয়ে যাচ্ছে 9/4%। এখানে এবার কি করব? 9/4কে ওপরে লিখলাম, লিখে নিচে 100কে লিখলাম। এইবার 9/4কে আগে যদি আমি দশমিকে পরিণত করে নিই, অর্থাৎ এখানে করে দেখাচ্ছি 9/4। তাহলে এখানে 4 2 8, এখানে 1 নামছে, 0 বসালাম, এখানে দশমিক বসিয়ে 0 বসালাম, আবার 4 2 8, এখানে 2 নামলো, 0 বসলো, 4 5 20। তাহলে এখানে হলো, অর্থাৎ লবে লিখলাম 2.25 আর নিচে আছে 100। তাহলে দশমিকটা যেখানে আছে সেখান থেকে দু ঘর এগিয়ে যাবে সামনের দিকে, অর্থাৎ এখানে বাঁ দিকে এগিয়ে যাবে। তাহলে এখানে আগে 225 লিখে নিলাম। এখানে দশমিকটা তো ছিল, এক ঘর দু ঘর এসে এখানে দশমিকটা বসলো, এখানে 0 বসিয়ে দিলাম। তাহলে এই উত্তরটা কত এলো? 0.0225। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।